এক খামারি এমডি রাকিব ভাই জানতে চাইছেন যে স্যার 15 দিন বয়সে ব্রয়লার মুরগি ঠান্ডা লাগে, এটা 30 দিন পর্যন্ত ঠান্ডা লেগেই থাকে। তো এই 15 দিন ঠান্ডার যত অ্যান্টিবায়োটিক আছে সব খাওয়ায়, তারপরেও ঠান্ডা লাগে। কি ওষুধ দিব বা কি ওষুধ খাওয়ালে ভালো হবে দয়া করে জানাবেন। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্রস ভেট কেয়ার। তো ব্রয়লার মুরগিতে দীর্ঘ 15 দিন ধরে এই যে ঠান্ডা সমস্যা, শ্বাসকষ্ট, হাঁচি, কাশি, নাক দিয়ে সর্দি পড়া, এই লক্ষণগুলো থাকাটা আসলে খুবই গুরুতর একটা বিষয়। শুধুমাত্র অ্যান্টিবায়োটিক দিলেই সমস্যার সমাধান নাও হতে পারে, কারণ ঠান্ডা জাতীয় রোগ বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরিবেশগত কারণে হয়ে থাকে। তো আপনার ক্ষেত্রে যেটা করা প্রয়োজন, রোগ নির্ণয় করাটা জরুরি। প্রথমে নিশ্চিত হতে হবে যে এটি আসলে কী ধরনের রোগ। আমরা জানি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নিউক্যাসল ডিজিজ, এগুলো ভাইরাস ঘটিত রোগ, যেগুলো কিন্তু সাধারণ অ্যান্টিবায়োটিক এই রোগগুলোতে কাজে আসবে না। আবার ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ইনফেকশাস করাইজা থাকলে সঠিক ওষুধ লাগবে। তো আপনি প্রথমে পরীক্ষা করুন মুরগির চোখ, নাক দিয়ে সর্দি বের হচ্ছে কিনা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, হাঁ করে শ্বাস নেয় কিনা, নাক দিয়ে বুদবুদ উঠছে কিনা, শরীর গরম লাগছে কিনা। তাই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক নয়, সঠিক চিকিৎসা দিতে হবে। যদি সিআরডি বা মাইক্রোপ্লাজমা হয়ে থাকে তাহলে টাইলোসিন, ডক্সিসাইক্লিন অথবা এনরোফ্লক্সাসিন দিতে হবে। আমি কিছু প্রাথমিক চিকিৎসার কথা বলি। যেমন টাইলোসিন বাজারে 20%, 10% পাওয়া যায়। এটা 1 থেকে 2 বা কখনো কখনো 2.5 গ্রাম পার লিটার পানিতে 5 থেকে 7 দিন দিতে হবে। ডক্সিসাইক্লিন 10% বা 20%, এটা 1 থেকে 2 গ্রাম পার লিটার পানিতে 5 দিন খাওয়াতে হবে। এছাড়া অ্যামব্রক্সল বা ব্রোমোহেক্সিন গ্রুপের সিরাপ, যেটা কফ পরিষ্কার করতে ব্যবহার করা হয়, এটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি মুরগির দুর্বলতা কাটানোর জন্য এবং ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন এবং ইলেকট্রোলাইট স্যালাইন ব্যবহার করতে পারেন। যদি ভাইরাল ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজে আসবে না। যেমন ইনফেকশাস ব্রঙ্কাইটিস, নিউক্যাসল ডিজিজ বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সেক্ষেত্রে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠেকানোটাই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি যেটুকু করতে পারেন, ভাইরাসের ক্ষেত্রে ভিটামিন সি, সেলেনিয়াম এগুলো পানিতে মিশিয়ে দিবেন। এছাড়া জীবাণুনাশক স্প্রে করতে পারেন, ভিরকনেস, TH4 বা পোভিডন আয়োডিন জাতীয় জীবাণুনাশক স্প্রে করতে পারবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো খামারের পরিবেশটা ঠিক করতে হবে। আপনারা এটা নজর দেন না, শুধু ওষুধের পেছনে ঘোরেন। ঠান্ডা প্রতিরোধ করতে হলে খামারের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড রাখাটা জরুরি। তারপর বাতাস চলাচল ঠিক রাখতে হবে, তবে ঠান্ডা বাতাস যেন সরাসরি মুরগির উপর না লাগে সেই ব্যবস্থা করতে হবে। খামারের ভিতরে অতিরিক্ত আর্দ্রতা থাকা যাবে না, কারণ অতিরিক্ত আর্দ্রতা থাকলে ধুলোবালি থাকবে, লিটার থেকে ধুলোবালি উড়বে, যেটা শ্বাসকষ্ট তৈরি করবে। আর যদি দেখেন অ্যান্টিবায়োটিক বা অনেক মেডিসিন খাওয়ানোর পরও মুরগি ঠান্ডা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে ল্যাবে পরীক্ষা করতে হবে। যদি সমস্যাটা দীর্ঘস্থায়ী হয় তাহলে আপনি আশেপাশে কোনো পোলট্রি ল্যাব থাকলে সেখানে নিশ্চিত হন যে এটা ভাইরাল ডিজিজ নাকি ব্যাকটেরিয়াল ডিজিজ। তো সংক্ষেপে যদি বলি যে প্রথম কাজটা হবে আপনার রোগ নির্ণয় করা, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি ফাঙ্গাল। নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। ঠান্ডার ক্ষেত্রে টাইলোসিন, ডক্সিসাইক্লিন এগুলো হচ্ছে ভালো অপশন। আর ভাইরাল ডিজিজ যদি হয় সেক্ষেত্রে ইমিউনিটি বাড়ানোর দিকে গুরুত্ব দিন। তারপর খামারের তাপমাত্রা ঠিক রাখুন এবং খামারের পরিবেশ উন্নত করুন, প্রয়োজনে ল্যাবে পরীক্ষা করুন। তো আপনার ব্রয়লার মুরগির এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 01719329794 এই নম্বরে, অথবা 01713241693 এই নম্বরে। ডাক্তার পবিত্র মহন্ত, অনলাইন পোলট্রি কনসালটেন্ট।